আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে একটি ইনফরমেশন ভিডিও। সো বেসিক্যালি আমার পিছনের চাকার যে ব্রেক প্যাড সেটা অলমোস্ট শেষ। সো চিন্তা করলাম যে নতুন ব্রেক প্যাড ইউজ করব, বাট আমি সবসময় পূর্ববর্তী সময়ে আমি সবসময় স্টক ব্রেক প্যাড ইউজ করছি, বাট এবার চিন্তা করলাম যে স্টক থেকে একটু বাহির হয়ে বেটার কিছু পাওয়া যায় নাকি, যে স্টকের থেকেও বেটার। লাইক অনেক ব্র্যান্ডই তো আছে, যেমন আছে ফাইতো আছে, মোটোকেয়ার আছে, ইয়ংলি আছে, আরও কিছু ব্র্যান্ডস আছে। তো চিন্তা করলাম যে এগুলোর মধ্যে থেকে কোনটা বেটার হবে। তো এক একটা ব্রেক প্যাড দেখতে যেয়ে ওইটা নিয়ে রিসার্চ করতে যেয়ে দেখলাম যে মোটোকেয়ারের যে ব্রেক প্যাড তারা হচ্ছে সিরামিক সিনট্রেড ইউজ করে। যদিও সিরামিক সিনট্রেড কিন্তু যে দামে তারা দিচ্ছে 1050 টাকা, সেইটাতে কী ধরনের সিরামিক সিনট্রেড আমি জানি না, তবুও আমি চিন্তা করলাম যে এই ব্রেক প্যাডটা আমি ইউজ করবো। সো সেই অনুযায়ী কিনে নিয়ে আসলাম এবং কিনে নিয়ে আসার পরে ইউজ করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আমি এই ব্রেক প্যাডটা দিয়ে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি। এবং তার পাশাপাশি বাইট, হিট হয়ে যাওয়ার পরে বাইট, এবং বৃষ্টির মধ্যেও এটার বাইট অসাধারণ। বৃষ্টি বলতে আমি হচ্ছে গত 2-3 দিন আগে যখন বৃষ্টি হয়েছিল, তো রাস্তার মধ্যে ভালো রকমের পানি জমে গেছিলো, তো সেটার মধ্যে আমার বাইকের বাইট অসাধারণ ছিল। এবং যদি ডিস্কের কথা বলি, আমার ডিস্ক ইউনিফর্মলি ব্রেক প্যাডের সাথে মিশছে এবং ডিস্কের মধ্যে কোনো র্যাক দাগ নেই। যদি খারাপ ব্রেক প্যাড হইতো সেক্ষেত্রে কিন্তু র্যাক দাগ বা ওরকম একটা জিনিস বোঝা যাইতো। সো এইসব দিক থেকে আমি মনে করতেছি হ্যাঁ, এই ব্রেক প্যাডটা অন্য সব বাজারে যতগুলো আফটার মার্কেট ব্রেক প্যাড আছে তার থেকে অনেক বেটার। আরেকটা জিনিস যদি বলি সেটা হচ্ছে যে হ্যাঁ, কতদিন যাবে বা কত কিলো যাবে এইটা বুঝতে হইলে আমার ব্রেক প্যাডটা ইউজ করতে হবে, এবং ইউজ করার পরে আমি ক্লিয়ার ধারণা পেতে পারবো যে কত দিন ইউজ এবং কেমন কোয়ালিটি। হ্যাঁ, এখন পর্যন্ত আমি খুব ভালো কোয়ালিটি পাইছি। এবং তার পাশাপাশি আমি যখন ব্রেক প্যাডটা ইউজ শুরু করছি, আমি পিছনের ব্রেক এত পরিমাণ চাপছি যে এটা হিট হয়ে দেখি যে কলাপস করে নাকি বা বাইট কমে যায় নাকি। বাট আই এম সারপ্রাইজ যে অনেক চাপার পরেও, যেখানে স্টক ব্রেক প্যাড হইলে তখন ওয়ার্ক করা বন্ধ করে দিত, সেখানে এই ব্রেক প্যাডটা ভালো টেম্পারেচার গেইন হওয়ার পরে ও বাইট ধরে রাখছে। হ্যাঁ, তুলনামূলক প্রথম থেকে একটু কমছে, বাট স্টক হইলে অনেক আগেই সেটা বাইট দেওয়া বন্ধ করে দিত, কিন্তু এই ব্রেক প্যাডটা অনেক ভালো গেছে। সো এখন দেখা যাক যে লং টার্মের মধ্যে কি হয়। অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।